মর্নিং সবাইকে সবাইকে স্বাগত সোনালী লাইফস্টাইলের নতুন ব্লগে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরা আছি মোটামুটি। সকালবেলা মা মেয়ে রেডি হয়েছি দেখতে পাচ্ছ, কারণ সোনার চোখের অবস্থা খুব খারাপ। দেখো পুরো লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে কিনা। আর পুরো চোখ সকালবেলা উঠে খুলতে পারে না, চোখে এরকমভাবে কেটে থাকে। তো একটু সুজি করেছি, এখন মা মেয়ে খেয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে যাব। বেজে গেছে 9টা, 9:45। তো অনেকটা ভিড় পড়বে, আজকেও সোমবার। তো দেখতে থাকো। এই তো মা মেয়ে সুজি নিয়েছি, এখানে আমার জন্য নিয়েছি, এখানে সোনার জন্য নিয়েছি। আর আজকে একদম পাতলা হয়ে গেছে, জলটা বেশি পড়ে গেছে। বাবা ধরে না, এটা ধরে না, এটা ধরে না। কত রোদ্রের মধ্যে মা মেয়ে ক্ষেতের মধ্যে চলছি, কারণ রাস্তা দিয়ে অনেকটা 2টা বড় বড় হাঁপ উঠতে হতো। তার মধ্যে প্রচুর পরিশ্রম হয়ে গেছি। এই যে হসপিটাল দাঁড়িয়েছিলাম 9টার থেকে 12টা অবধি। তারপর ওইখান থেকে বিড়ির পাতা নিয়ে আসলাম, আবার ওইখানে গেলাম, গিয়ে ওইখান থেকে হেঁটে হেঁটে আসলাম। তো ভাবলাম না, ও হাফটা না উঠে খেতে দিয়ে চলে যাব, তাড়াতাড়ি যেতে পারবো। এসে গেছি, এখন বড় একটা হাঁপ উঠলেই চলে যাব বাড়িতে। দেখো এই যে এদিকে তো চলেই আসলাম বাড়িতে। আর উপরে দেখতে পাচ্ছ কি মানে সূর্যটা পুরোটা। তাও শীতের দিন বলে চলে, যদি গরমের দিন হতো তাহলে রৌদ্রটা দিয়ে কিন্তু প্রচুর কষ্ট হতো। এমনিতেও আমার কষ্ট হচ্ছে, কারণ সারাক্ষণ হসপিটালে তো হাঁটতেই হচ্ছে। সোনাকে দেখালাম, আমি দেখালাম। তো আমার টিকিটটা করেছি অনলাইনে, তাও কিন্তু অনেকটা সময় লাইন ধরে দাঁড়িয়ে দেখাতে হয়েছে ডাক্তার। 15 মিনিট হাঁটি। 15 মিনিট হেঁটে বাড়ি আসলাম শেষ পর্যন্ত। এই যে সিঁড়িটা উঠলেই বাড়ির গলিতে চলে আসবো। নিশ্চয় তোমরা অনেকে দেখছো যে এই সিঁড়িটার দিকে আমি প্রায়ই হাঁটতে যাই। সোনারে নিয়ে বিকেলবেলার দিকে একটু হাঁটতে যাই। তো তারপর দেখো বাড়ি এসে তাড়াতাড়ি স্নান দান করলাম, সোনারে স্নান করালাম, ঘুম পাড়ালাম। তো তারপর সন্ধ্যার সময় কি রান্না করবো ভাবছি। সোনার পাপা আসছে না, 7:30 বাজে। তো ও যে হসপিটাল থেকে এসে একটু ভাত খেয়েছিল, আর কিছু খাওয়ালো না। তো তাই একটু সন্ধ্যার সময় একটা আলু আমি কেটে ওর জন্য ভাজি করে নিচ্ছি, ভাত করে নিয়েছি। তো ওকে এখন খাওয়াবো। যখন এটা ভাজি বসিয়েছি তখন সোনার পাপা ফোন করেছে যে মাংস কিনেছে, নিয়ে আসবে। তো আমি আদা রসুন যেন ঝোলে রেডি করে রাখি। তারপর সোনাকে খাওয়ালাম। আর ও দেখো ঠান্ডার মধ্যে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আসলে এই জন্যই ওরও শরীরটা ঠিক হচ্ছে না, কারণ এই যে আমি যতক্ষণ কাজ করি ও কিন্তু এইভাবেই থাকে আমার সাথে সাথে। আর আমারও তো জলের মধ্যে কাজ করতেই হচ্ছে, সেজন্য আমারও কাশিটা কমছে না। তো আমিও ডাক্তার দেখিয়েছি, আজকে ওষুধ লিখে দিয়েছে, কাশির ওষুধ। তারপর 2 জাতের মানে 2 রকমের বড়ি দিয়েছে। আর সোনার চোখে ড্রপ দিয়েছে, আর বলেছে লবণ জলে গরম জল ছেঁক দিতে চোখের মধ্যে। আর একটা জ্বরের ওষুধ দিয়েছে। তো এদিকে দেখো মাংসটা নিয়ে এসেছে। আর এই মুরগির পাগুলোকে দেখতে পাচ্ছ। তো এগুলোকে এখন আমি চুলায় একটু পুড়িয়ে নেব, তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। আর গরম জল দিলেও হতো, দুটোর জন্য আবার গরম জল করবো, তো সেজন্য এভাবে মানে একটু ছেঁকিয়ে নিলাম। তো নিয়ে দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসবো। এসে আমি মশলা টশলা করে রান্নাটা করে নেব। আর আমার বয়সে জানি না, তোমরা শুনতে তো নিশ্চয় পাবে, কারণ আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে। আওয়াজটা তো আসছে, আমি দরজা জানালা বন্ধ করে রেখেছি, তাও এটা তো মানে একটা মাটির ঘর, বোঝাই যাবে আওয়াজটা আসছে। তো এদিকে দেখো কড়াইতে তেল মশলা দিয়ে মানে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটা পেস্টই করলাম না, তো করে তারপর দেখো এদিকে দিয়ে দিয়েছি। আর মশলাটা কিন্তু আজকে কষাইনি, এবার মাংসটা দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে করে আমি স্টিম কমিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটাও ভাজা হয়ে যাবে, আলাদা করে আর মশলাটা ভাজলাম না। আর সোনাও কিন্তু ঘুমায়নি, সোনার পাপা আস্তে আস্তে একদম 9:30 বেজে গেছে।
তো বক্সে মানে ওই যে কীর্তনের আওয়াজটা আসছে বেশি, যদি কালকে পারি ভয়েস দেব, না হলে যদি কালকে ভয়েস ছাড়াও ভিডিও দিতে পারি, দেখা যাক কি হয়। কারণ একদম কাছে, আর কালকে প্রসাদ দেওয়া হবে, দুদিনই কীর্তন, দুদিন পরেই শেষ। তো দুদিন তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। বয়েসে আওয়াজটা আসলেও কিছু করার নেই, ঠাকুরের গান হচ্ছে যখন শুনতে পাচ্ছ। তো এদিকে দেখো আমার মাংস কিন্তু হয়ে গেছে। গরম মশলা লাস্টে ওই যে আমার বাবার বাড়ি থেকে দারচিনিগুলো নিয়ে এসেছিলাম, ওইগুলোকে একটু গুঁড়া করে উপরে দিয়ে দিয়েছি। আর এখানে কয়টা কষা মাংসের টুকরা নামিয়েছিলাম, এগুলো দেখো বাদ দিয়ে খাবো। আর এখানে মাংসের ঝোল। তো সবাইকে টাটা।